আজ আবারও চলে এলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে। কদিন বেশ ব্যস্ততার কারণে নতুন কোনো ভিডিও এডিট না করতে পারায় তোমাদেরকে কোনো বড় ভিডিও দিতে পারিনি। আজকের ভিডিওটা পুরোটা দেখো আর অবশ্যই তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, দিনটা ছিল 30শে মার্চ আর যাচ্ছি হাওড়া ডান্স ফাউন্ডেশনের বসন্ত উৎসবের অনুষ্ঠানটা ছিল হাওড়ার সরোজ সদনে সকালের দিকে। সেই কারণে দেখো, আমার একাডেমির ফুলের কুড়ির দলের মধ্যে থেকে বেশ কিছু ফুলকে নিয়ে চলে গিয়েছিলাম হাওড়ার সরোজ সদনে। মোটামুটি টোটোতে করেই এসেছিলাম আর সকাল সকালই পৌঁছে গিয়েছিলাম। তো চলো, কথা বলতে বলতে চলে তো এলাম, এবার ভেতরে যাওয়া যাক। তার আগে দেখো, এখানে ওদেরকে দাঁড় করিয়ে বেশ কিছু ফটো নিয়েছিলাম। তার কারণ অনুষ্ঠানটার পরে কারোরই সেরকম এনার্জি থাকে না, তার উপরে আবার সকালবেলার অনুষ্ঠান। বসন্তের অনুষ্ঠান হলে কি হবে, যেভাবে রোদের প্রকোপ বেড়েছে তাতে আর তোমাদেরকে নতুন করে কি বলি, তাই না? চলো এবার ভেতরে যাওয়া যাক। আমাদের অনুষ্ঠান ছিল হাওড়া সরোজ সদনের 1 নম্বর হলে। যারা গেছো তারা তো জানবেই। আর আসলে আমাদের অনুষ্ঠানটা প্রাঙ্গণে হওয়ারই কথা ছিল, যেহেতু বসন্ত উৎসবের অনুষ্ঠান প্রাঙ্গণে বেশ সুন্দর লাগে। আর এই যে দেখো, ভেতরে পৌঁছে গিয়েছি। অনুষ্ঠান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তবে আমাদের অনুষ্ঠান একটু শেষের দিকে ছিল। তবে এবারে এই যে দেখো, আমার যারা ছাত্রীরা আছে ওদের এবারে ডাক এসে গেছে, তাই ওদেরকে নিয়ে আমি যাচ্ছি একদম স্টেজের পাশে। এখানে ওদেরকে দাঁড় করিয়ে দিয়েছি, ওদিকে অন্যদের পারফরমেন্স তখন আমাদের আগের যে দলের পারফরমেন্স ছিল তারা করছিল। আর এই যে দেখো, মোটামুটি ওরা নিজেরা দাঁড়িয়ে গেছে, অনেকটাই আস্তে আস্তে ওরা শিখে যাচ্ছে। তবে এই যে যখনই ওরা পারফরমেন্স করে তখন যে আমার মধ্যে কি যে টেনশন কাজ করে যে কি বলবো। চলো এবারে কিছুটা হলেও তোমাদেরকে ওদের পারফরমেন্সের কিছুটা মুহূর্ত শেয়ার করছি, পুরো দেখো তোমরা। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, আমারও কিন্তু খারাপ লাগেনি, ওরাও কিন্তু বেশ ভালোই পারফরমেন্স করেছিল। তোমরা ওদের পারফরমেন্সটা কিছুটা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা আর আমি খুব একটা লেন্দি রাখবো না, আবারও পরের পার্টটা আমি খুব শীঘ্রই তোমাদের জন্য নিশ্চয়ই নিয়ে আসব। অবশ্যই দেখে আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো।